হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, রান্না চাপিয়ে দিয়েছি। সকালবেলা কোনো রকমে বেগুন ভেজেছি, আলু ফুলকপি ভাজা করেছি আর ডাল করেছি। আমার বর ওই দিয়ে খেয়ে গেছে, বলছে আর কিচ্ছু করতে হবে না এত ঠান্ডার মধ্যে। দুপুরবেলা কি করব, ডিমের ঝোল করব। ছেলেকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ দেবো। ও কালকে দিদিবাড়িতে খেয়ে মাংস খেয়ে বলছে ওর পেটের অবস্থা ভালো না, পেটটা একটু ব্যথা ব্যথা হচ্ছে। ও বলছে মা আমি কিচ্ছু খাবো না। তাও এই সকালবেলা আজকে আসলো বাড়ি থেকে, দিদিবাড়ি থেকে। দিদি বলছিল যে খেয়ে দিয়ে তারপরে যাবি। বলছে না মুন্না আমি খাবো না, আমি বাড়িতে গিয়ে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু খাবো না, একটু হালকা খাবার খাই। কালকে খাবারটা একটু বেশি হয়ে গেছিলো, এই হয়েছে। না দিদি তো বলছে ভাই যাস না এখন, এবার ভাইয়ের তো পড়া আছে, কি করবে এখন। তাই চলে আসলো ছেলে। এখন ডিমের ঝোল করবো, আর সকালবেলা তো করেছি বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা আর ডাল। এখন একটু ডিমের ঝোল করব, করে রাত্রেবেলা মনে হয় আবার সেই রুটি মুটি খাওয়া হবে। আমার বর কালকে 4 কিলো 5.5 কিলো খালি গুড় এনেছে। দিদির বাড়িতে 1.5 কিলো দিয়েছে, আর আমাদের বাড়িতে 4 কিলো খেজুরি গুড় পাটালি গুড় সব নিয়ে তোমাদের দেখাবো গুড়গুলো। এত সুন্দর গুড় এনেছে, খেজুরের গুড়, কি গন্ধ। যেখান থেকে এনেছিল, কালকে গেছিলো ওই নিয়ে এসছে। যাই হোক, রাত্রেবেলা তো আবার রুটি মুটি খাওয়াবে। আমি বলেছি যে রাত্রেবেলা ভাত টাত খেতে হবে না, যা ঠান্ডা পড়েছে। আমি নিজের থেকেই বলেছি যে রুটি মুটি খেয়ে নেবে। যাই হোক, রুটিটা যা হোক শুকনো জিনিস খাওয়া হবে, আর কিচ্ছু না। এই হয়েছে। এখন খালি ওই যে ভাত বসিয়ে দিয়েছি। ও একটুখানি কপি পাতা, আমি বারবার করে বলেছি একটু কপি পাতা সুন্দর কচি কচি দেখে নিয়ে আসতে, নিয়ে এসে কপি পাতা বাটা করবো। এত যে ভালো লাগে গরম ভাতে ফুলকপি পাতা বাটা। সবাই মানে অনেকেই খায় হয়তো, আমার অনেকে খায় না, কিন্তু আমার ভীষণ ভালো খাই। আমি এই বাটা মাটাগুলো ভালো খাই, ধনে পাতা বাটা, কপি পাতা বাটা আমার খুব ভালো লাগে খেতে। তাই একটুখানি কপি পাতা বাটাটাকে বাটা করব। পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে, সেদ্ধ হয়েও গেছে। এবার এটা নামাবো, আর এখানে ভাত হচ্ছে, আর কিচ্ছু না। এটা হয়ে গেলে ছেলের জন্য ডাল সিদ্ধ বসাবো, ডিম সিদ্ধ ভাতেই দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য 2টো ডিমের অমলেট করে কারি করে নেবো, ব্যাস। আর আমার বর্ত বলে যে রাত্রেবেলা ভাত টাত খাবে না এসে। আর এদিকে ওয়াশিং মেশিন চালু করে দিয়েছে, দেখো ওই যে হচ্ছে। ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি, ভিতরে জামা কাপড় সব দিয়ে দিয়েছি। আমি আর কাচতে পারছি না ঠান্ডা, এই যে সব ভিতরে। আওয়াজ পাচ্ছ? মেশিনে সব জামা কাপড় দিয়ে দিয়েছি, ওর মতন ও কাচাকুচি হয়ে যাবে, তা পরে গিয়ে মেলে দিয়ে আসবো। আমি নিতে পারছি না এটা তো, এই ঠান্ডার মধ্যে না কাচতে আমার হাত বরফ হয়ে গেছে একদম পুরো। ওই জন্য মেশিনে দিয়ে দিয়েছি, মেশিন হয়ে যে কাঁচা হচ্ছে। পাইপটাকে নিয়ে বাথরুমে দিয়ে দিয়েছি, নোংরা জল সব বাথরুম দিয়ে চলে যাবে পাইপের মধ্যে দিয়ে, আর এটা কাঁচা হয়ে যাবে। আর কিছু করার না, আমার বর বলছে আর কষ্ট করতে হবে না, এবার মেশিনে করো, অনেক হয়েছে এবার মেশিনে। আমার তো চাই যে আমি একটুখানি হাতে কেচে দিই, ফটাফট হয়ে যাবে। মেশিনে তো ওই টাইম দিয়ে দিয়েছে 1 ঘন্টা 28 মিনিট। এখন সবাই এখন 28 মিনিট হয়েছে, এখন 1 ঘন্টা জামা কাপড় কাচতে। আমার এতক্ষণে কত কাঁচা হয়ে যায়, কিন্তু কী করবো, পাচ্ছি না আর হাতে। ঠান্ডার মধ্যে থাকে মেশিনই হোক, ও যাও যখন হবে হবে, ওর মতনও হয়ে যাক। ঠিক আছে, এবার আসি, এবার পাতাটাকে নামিয়ে এবার ডালটা সেদ্ধ বসাই, হয়ে যাবে এখনই। রান্না বেশি রান্না করবো না তো আজকে, একটু ডিমের অমলেট করে কারি করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। ঠিক আছে, দেখতে থাকো। আর কপি পাতা বাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো কতক্ষণ বাদে আজকে এসছে, আজকে সারাক্ষণ মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। একটাই কারণ হচ্ছে, আজকে আমি সব ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিয়েছিলাম, ভুল করে বিছনা চাদরটা দিয়ে দিয়েছিলাম। বিশেষ করে মানে আজকে যা অবস্থা হয়েছিল, কি বিশাল বড় একটা দুর্ঘটনা হতো। বিছনার চাদর আলাদা দিতে হয়, তার জন্য আলাদা অপশন আছে। আমি বুঝতে পারিনি, একদিকে রান্না একদিকে ওই করছি, সব একসঙ্গে দিয়ে দিয়েছি। সেই জল একদম মনে একদম মেশিনের উপর অব্দি জানি উঠে আসছে। আমি ভাবছি কী হলো ব্যাপারটা, এত জল উপরে কেন। তারপরে ছেলেকে ডেকেছি, ছেলে তাড়াতাড়ি করে গিয়ে মেশিন বন্ধ করেছে। বন্ধ করে প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু এরকম যে হবে বুঝতে পারিনি। তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছে, করে দিয়ে ভালো করে দেখে টেকে তারপরে জামা কাপড় সব বার করলাম ওই জলের থেকে। বার করে বাইরে রেখে ওই জলগুলোকে তারপরে ড্রাই ওয়াশের মাধ্যমে সব জল বাইরে বের করা হলো, মেশিনের দ্বারা সব বেরিয়ে গেছে। তারপরে বিছনার চাদরটাকে রেখে আর একটা বিছনা চাদর, 2খানা বিছনা চাদর আবার ওর মধ্যে দিয়েছি, ভয়ে ভয়ে দিয়ে। তারপরে যেরকম অপশান আছে বিছনা চাদরের জন্য, বেডশিট ওই দিয়ে তারপরে করেছি। তারপরে 2খানা চাদর তারপরে ক্লিন হলো। মানে আজকে যে কী বড় একটা দুর্ঘটনা হতো আমি ভাবতে পারি না।
আজকে সারাদিন ওই জন্য তোমাদের সাথে কোনো কথাই বলতে পারি না। আজকে আমার চান করতে করতে 2:30টা বেজে গেছে, 2:30টা বেজে গেছে। ঠাকুরকে পুজো দিয়েছি আজকে 3টের সময়। বুঝতে পারছো কী অবস্থা আজকে হয়েছে আমার? মানে আমার খুব ভুল হয়ে গেছে। এই জন্য বলে কাজের মধ্যে দিয়ে এসব করলে না কিছুই হয় না। আরও কতগুলি জামা কাপড় রয়েছে, সব ওগুলোকে সার্ফে ভিজিয়ে বাইরে রেখে দিয়েছি। আমি আর ওর মধ্যে না করবো, করবো না কেন করব। এবার যখনই করবো এবার বুঝে করব। একটা কাজ করতে করতে আরেকটা কাজ, তো মন তো আমার রান্নার দিকে রয়েছে। আর ওইভাবে ভুল করে সমস্ত কিছু একদম জল উপর দিকে উঠে আসছে। জল দেখে আর বন্ধই হয় না। ট্যাঙ্কি আমার অর্ধেক ফাঁকা হয়ে গেছে, এই জল ভিতরে মেশিনে ঢুকছে তো ঢুকছে। তারপরে আমার হলো কী হলো ব্যাপারটা, এত জল কেন? তারপরে তাড়াতাড়ি করে বন্ধ করে দেখছি ভিতরে জল টুপু টুপু করছে, থই থই করছে জলের ভিতরে। কী অবস্থা আজকে আমার যে হয়েছে না, মানে কি বলবো। ওই অপশনে দেওয়া হয়নি, এমনি ডেলি ওয়ানের যেগুলি কাজ করা হয়, মানে যেসব মানে কাচাকুচি হয় ওইখানে দিয়ে রেখেছিলাম, ব্যাস। তার মধ্যে বেডশিট দিয়ে দিয়েছি ভুল করে, এই অবস্থা হয়েছে। আর আমার এই যে একবার শিক্ষা হলো, আর না। পরে যখন আবার চাদর দুখানা দিয়ে তারপর খপ করলাম তখন একদম পুরোপুরি ঠিক। সে ছেলেও তো ভয় পেয়ে গেছে, ছেলে পড়ছিল, পড়তে পড়তে গিয়ে ও দেখে মাথায় হাত, বলে কী করেছো তুমি এটা? আমি বুঝতেই পারিনি এটা এরকম করে হয়ে গেল। বলে চাদর দিয়েছো? যে হ্যাঁ। বলো ওই জন্য আরও হয়েছে। তারপরে সব ঠিকঠাক করা হলো, করে এখন ঠিক আছে। মানে এখন মেশিনে দিতে গেলে আমার ভয় লাগছে। প্রথম প্রথম এরকম হবে, আমার দিদিরও হয়েছিল। মানে ওর এরকম জল টল উঠে আসেনি, ও হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন আর কি, কী করবো বড়, ওটা হবেই, হয়ে গেছে আর কি করা যাবে। যাই হোক, ভাগ্যিস ছেলে ছিল বাড়িতে। ছেলে বলে আগে মেশিন বন্ধ করো তাড়াতাড়ি, বন্ধ টন্ধ করে দিয়ে তারপর ভালো করে দেখে তারপরে ওগুলো করেছে। কী অবস্থা। আবার এই ছেলে গেল পড়তে, পড়াছে আজকে আছে ইংলিশ পড়া, পড়তে গেল। আমি আবার সন্ধ্যা বাতি দিলাম, দিয়ে এই দেখুন আবার লেপের মধ্যে বসে রয়েছি। ছেলে আসলে অঙ্ক প্রজেক্ট নিয়ে বসতে হবে, কাল কি পরশুর মধ্যে অঙ্ক প্রজেক্ট জমা দিতেই হবে। এখন ছেলে বলছে মা তুমি করে দাও প্রজেক্ট। এখন ও আসলে আমি আবার প্রজেক্ট নিয়ে বসবো। রাত্রেবেলা আবার করব, রুটি হোক পরোটা হোক করব। ওই আছে, ওই দিয়ে গুড় টুড় আছে, আমার বড়ের তো ফেভারেট, নিয়ে এসছে কালকে। ওই সবাই মিলে ওই খেয়ে নেবো, রাত্রেবেলা আর ভাত খাবোই না। ওই জন্য আজকে অল্প করে সব রান্না বান্না, কালকে মঙ্গলবার নিরামিষ। কালকে রাত্রেবেলা ওই রুটি মুটি খাওয়াবো। এখন কিছুদিন এই ঠান্ডার জন্য না রাত্রে ভাত খাবো না, আর ইচ্ছাই করছে না রাত্রে ভাত খেতে। ঠিক আছে, এই হয়েছে। আসুক ছেলে, ও আসলে এবার প্রজেক্টটা নিয়ে বসতে হবে। এবার জানি না কোনটা কি দিয়েছে, ওই জানে, ও না বললে তো বুঝতে পারবো না। এবার ও আসুক। আজকে বিশাল বড় একটা, মানে বিপদের থেকে বেঁচে গেছি, বিশাল বড় একটা বিপদ। যে কি হতো আজকে আমি নিজেও জানি না। বাবা আসুক তারপরে। এই জন্য আজকে সারাটা দিন আর কিচ্ছু না, ওই 3টের সময় পুজোরও যদি আজকে খেতে খেতে 4টে বেজে গেছে। বুঝতে পারছো, খেতে খেতে 4টে বেজে গেছে। ওই জন্য আজকে ওই যে একটুখানি শুয়েছি, ঘুম তো আর হয়নি, কারণ ছেলে পড়তে যাবে। ওই জন্য আমি আর ঘুমাইনি, আমি ওকে ডাক দিতে হবে। আবার পড়তে চলে গেল। আমি এই ঠাকুরের সন্ধ্যা বাতি দিয়ে এসে একটুখানি এখানে বসলাম লেপের নিচে, পা দুটো ঢুকিয়ে রেখেছি। বাবা শীত করছে, ভীষণ ঠান্ডা। এত ঠান্ডা নিতে পারি না গরমে। আমার বর তাই বলে, বলে ঠান্ডার দিনে ঠান্ডা নিতে পারো না, গরমের দিনে গরম নিতে পারো না। যে কী করবো। ঠিক আছে, এখন রাখছি, আবার পরে আসি। দেখো সব কাজ করে আসলাম, এখন আমার ছেলে বাড়িতে ঢোকেনি, আমার বড় বাড়িতে ঢোকেনি। 8টা বাজছে, ছেলে একটু পরে আসবে। আমার বড় এখনও বাড়িতে ঢোকেনি অফিস থেকে। আমি আটা টাটা সব মেখে টেখে কতগুলো জামা কাপড় কেচেছি, মানে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন মেশিনে দেবো না বাবা, সব নিয়ে কেচে দিলাম। জল এসেছিলো, এই কেচে টেচে এসেছি, আমি জানি কাঁপছি ঠক 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 করে। তারপরে এই সোয়েটারটা আবার পরে নিয়েছি, ওই সোয়েটারটা আবার কেচে দেবো। এটা পরে নিয়েছি, এটা ভীষণ গরমে, আমার এই সোয়েটারটা ভীষণ গরম। উফ বাবা, উফ। হাতে লাগলো। ঠিক আছে, এবার ছেলে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কোনো কাজই করতে পারছি না। ওর প্রজেক্টটা নিয়ে আমি মাথা খুব চিন্তা। আচ্ছা কত রাত অবধি যে করবো আমি সেটাই জানি না। বরঞ্চ আমি ভালো কথা, আমি কিছু মার্জিন টেনে রাখি। একদম ঠিক কথা গো, এটা না করলে হবে না।
জানো তো, আস্তে আস্তে আমি এগুলো করে রাখি। কোন দিকে যাবো, এদিকে আটা মাখছি, এদিকে জামা কাপড় কাচ্ছি, এদিকে ছেলের প্রজেক্ট, আমি না মাথা পাজেলড হয়ে গেছে আমার একদম, মানে কি বলবো। ঠিক আছে, ইয়ে করে নিই, ওই কী বলে ওটাকে, আমি ছেলের মার্জিনগুলো টেনে নিই প্রজেক্টের। ও আসলেই আমাকে দেখাবে, সঙ্গে সঙ্গে বসে পড়বো। আর আমি আটা তো মেখে রেখেছি, কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে বেলবো আর ভাজবো, হয়ে যাবে। ঠিক আছে, এগুলোই করি, নাহলে না হবে না গো, অনেক দেরি হয়ে গেছে। কাল পরশুর মধ্যে প্রজেক্ট জমা দিতেই হবে, জমা দিতে হয়। ছেলেটাও দোষ নেই, ও পড়তে যাবে না করবে, কি করবে জানি না। তার মধ্যে দিদি এসছে, মনটা তো দিদির দিকে, তবুও নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে পড়াশোনার দিক দিয়ে, যে না আমাকে পড়তে হবে। কালকে আমরা সবাই গল্প করছি, ও তার মাঝখান দিয়ে সোজা চলে গেল রাত্রেবেলা পড়তে বায়োলজি। মানে কি অবস্থা, রাত সবাই কী করা যাবে, সামনেই পরীক্ষা আসছে না, কিচ্ছু করার নেই, সব মুখ বুঝে সহ্য করতেই হবে। তাই দিদি বলছে, বলে ভাই এতদিন আমার ছিল পড়া পড়া পড়া, কোথাও কিছু করতে পারতাম না, এবার তোর হয়েছে, এবার তোর খালি পড়া 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 পড়া, আর কি করা যাবে। ঠিক আছে, আমি না এগুলো করে নিই, জানো তো, এগুলো অনেক আছে এখানে পেজ, এবার কী পেজ কে জানে। ঠিক আছে, আমি দেখে নিয়ে তারপরে করছি। এর তো এখানে তো আছে মনে হচ্ছে এক্সারসাইজের পেপার কিছুটা, আরও আছে, নিয়ে আসবো সব। ঠিক আছে, অত যে যেগুলো টেনে রাখি, তারপরে এই যে কতগুলো আছে এগুলো করে রাখি। আর এগুলো সব নোটস, এগুলোকে রেখে দিই আমার খাতা ইয়ের মধ্যে রেখেছি আমি, এর মধ্যেই সব আছে। এই যে আমি যেন আলাদাভাবে করে রেখে দিয়েছি। ঠিক আছে, এগুলো থাক, ও এসে গুছাবে কোনটা কী জিনিস, আমি তো জানি না, আমি করে নিই। এটা হলো কাঁদিনি, এটা রেখে দিই পাশে। এই পেনগুলো আছে একটা, তো কামিনি, দেখতে থাকো, এগুলো করে নিই। ঠিক আছে, এগুলো আমি মার্জিনগুলো টেনে নিই। দেখো রুটি করে নিচ্ছি এখন। ছেলেও পড়া থেকে চলে এসছে, বাবা চলে এসছে, আমি তো আটা মেখে চলে গেছিলাম, ছেলের কতগুলি লেখা বাকি ছিল ওগুলো করলাম, করে এখন আবার এসে রুটি করে নিই আবার বসবো লেখা নিয়ে। আমার যে কী অবস্থা হচ্ছে সে আমি জানি একমাত্র, নিতে পারছি না এত চাপ। কি বলবো বলো, কিন্তু ছেলে সকালবেলা পড়া আছে, এই পড়াটা করে নিচ্ছে। হ্যাঁ, এই করে নিই, এই রুটি নিয়ে বসেছি, খেয়ে নিই। সকালবেলা উঠতে হয়, আমার সবারই সকালবেলা উঠতে হয়। ছেলেকে বলেছে রুটি খাবে না, কি বলি বলো, ও বলছে আমি রুটি খাবো না। এক একজন এক একটা খাওয়াই, এই ওটা খাবে, ও ওটা খাবে, এই করতে করতেই আমার শেষ। এর জন্য 3খানা পরোটা করে দিই, ওই আটা মাখা আছে, আগে রুটিটা করে নিয়ে তারপর পরোটাটা করবো, বুঝলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বুঝলে, খেয়ে দিয়ে বাসন কটা ধুয়ে নিয়ে এলাম, সবাই রুটি খেয়েছে, বাসন কটা ধুয়ে টুয়ে এবার যাই গিয়ে ছেলের ওটা করে গিয়ে, ছেলে পড়ছে, আমি নিজের বাইরে চলে আসলাম ডাইনিংয়ে, আর দেখো ছেলে পড়ছে।
তাও একবার দেখে নিই সংজ্ঞা বিক্রিয়া হার একক সময় কোনো বিক্রিয়া ছেলে পড়ছে এখন, কালকে সকালবেলা পড়া আছে, পড়ছে পড়ুক, ওর পাশে বসে আমি ওই প্রজেক্টটা লিখি। কিচ্ছু করার নেই। আমার বর শুয়ে পড়েছে আর পারে না, সারাটা দিন এত পরিশ্রম করে আর পারে না, যখন শুয়ে পড়ে না সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে সেই পরিশ্রম, ঘরের সমস্ত কাজ, আবার অফিস, সত্যি কথাই। ঠিক আছে, আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট সবার, করতেই দেরি, খেতে দেরি নেই, যা ঠান্ডা গো। সব জামা কাপড় সব কেচে দিয়েছি 7:30 জলে, ব্যাস হয়ে গেছে। কালকে সব মিলে দেবো। আর আজকে এটা বাবা আমার পুরো আমার জান বার করে দিয়েছিল আজকে এটা, মানে কী বলবো, উফ। চলো, হয়ে গেছে সমস্ত কাজকর্ম, এবার যাই। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।